জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কয় নম্বর উপদেশ? 2 নম্বর। ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, নবীজি বলেন এরপরেও মা বাবা নাফরমানি করবা না। 3 নাম্বার। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফজর নামাজ না কিন্তু ফরজ, ফরজ বলেন কি? ফরজ, ফরজ, ফজর না, ফজর তো ছাড়ি, ফরজ, ফরজ। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, যা, আল্লাহর জিম্মা উঠে যায়। এই হলো 3 নাম্বার উপদেশ। 4 নাম্বার। ওয়ালা তাশরাবান্না খামরা। মাস, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে, নাম পাল্টায়া মাদক দ্রব্যের নাম রাখে। যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে, গাঁজা তো আর বলা হয়নি। মাদক দ্রব্য সব উদ্দেশ্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যানগাড়ি, চিপা চুপা, টাকা নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। এ হলো 4 নাম্বার। তুই মদ পান করবা না। 5 নাম্বার। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। তুমি নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে। বিশেষ করে জিনা, ব্যভিচার আর সুদ নামক নাফরমানির কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয়। কিসের কারণে? সুদ আর জিনা। বলেন কি? হ্যাঁ, আবার বলেন। সুদ, সুদ ভালো করে বলেন। সুদ চিনেননি? সুদ মানে হলো যেটা ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট। ধনী মানুষ যখন সুদ খায় না, উনি কিন্তু বলে না যে সুদ, উনি বলবে ইন্টারেস্ট। আপনি বলবেন স্যার কি অবস্থা, আপনার ব্যবসা কেমন? বলবে মূল প্রফিট তোমার 50 লাখ আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। মূল লাভ হলো তোমার 50 লাখ আর সাথে তোমার সুদ হলো 50 লাখ। ইংরেজিতে যেহেতু বলছে, সামনে যে আছে ভাবে স্যারে না জানি কত বড় ব্যবসা করে। যেহেতু ইংরেজি বলছে তার মানে অনেক বড়ই ব্যবসা হবে। যেহেতু কি বলছে, নবীজি বলেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় বৈধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। 6 নাম্বার। ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায়, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। জিহাদের সবাই শেষ, তুমি একা আছো, একাই থাকবা, পলায়ন করবা না। 7 নাম্বার। ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। তুমি কোন এলাকায় আছো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মুআজ ওই এলাকায় থাকবা। সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবা না। অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন। কি বলছে? লকডাউন হলো না? লকডাউন মানে কি? লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সেখানে ঢুকবে না। আরো অনেক নিয়ম ছিল লকডাউনের। বিশেষ করে এদেশের কোন প্লেন বিদেশে যাবে না, বিদেশের কোন বিমান এদেশে আসবে না, এরকমও তো নিয়ম হয়ে গিয়েছিল। এটার নাম দিছি কি? লকডাউন। তো লকডাউন যারা এই নামটা দিল, বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে, তারা নাম দিয়া মানুষের বাহবা কুড়াইছে। বাবা কত সুন্দর একটা নিয়ম করছে, কিন্তু এটা যে আমগো নবীর হাদিস চুরি করে বলছে, এটা কে বলবে? আমাদের নবী 1500 বছর আগে এইভাবে বলে দিছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ভিতরে আসবা না। তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি? যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গেল 7 নাম্বার। 8 নাম্বার। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। মুআজ, তুমি তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করবা। আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা। 9 নাম্বার।
ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। মুআজ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না, তাদের উপর শাসনের লাঠি রাখবা। আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফরমানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না, এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায়। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। মুআজ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া, বান্দা তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরক নামক গুনাহ নাই, শিরক নামক গুনাহ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শর্ত কি না করা? বলেন কি না করা? এটাই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না, এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার আমলনামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ দেখে ওই আমলনামার মধ্যে তার মোটামুটি ইবাদত বন্দেগী আছে, আমার অনেক গুনাহ আছে, দুইটা গুনাহ নাই, এক হলো শিরক নাই, আর একটা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই গুনাহটা নাই। কয়টা গুনাহ নাই? দুইটা। সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক, বাকি ইবাদত বন্দেগীও আছে, কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে দুটি অপরাধ নাই, একটা হলো শিরক নাই, আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই অপরাধটা নাই। আল্লাহ বলে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সোমবার বৃহস্পতিবার শিরক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। সোমবার বৃহস্পতিবার শিরক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। ভাই কি শিখলাম আমরা? বলেন তো, সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে? শিরক মুক্ত। তাহলে প্রথম অংশে আজকে আলোচনা হলো তাওহীদের আলোচনা। কিসের আলোচনা? ঘরের ভিতরে, গর্তের ভিতরে গিয়েও তাওহীদের উপর অটল থাকতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান থাকার জায়গা হলো কলবের মধ্যে, এটা পিওর খাঁটি রাখতে হবে। উদার হওয়া ভালো, উদারতার নামে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুতকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো 1 নাম্বার তাগুত, আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত। কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আর যদি সে মুসলমান হয় সেও তাগুত। সে কি? জি, তাগুত। এই হলো আপনার সূরা নাহলের 34 নম্বর আয়াত। সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন, বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিচ্ছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না।